করতে পারি না। ও মা, আজকে মনে হয় আমার শেষ সাক্ষাৎ তোমাদের সঙ্গে। মদিনার আদালতে আমি আসামি হয়ে গেছি গো মা, মৃত্যুদণ্ডের আসামি হয়ে গেলাম। খলিফাতুল মুসলিমিন ওমরের আদালতে আমি মৃত্যুদণ্ডের আসামি। হে যুবক ছেলে, কি এমন অপরাধ করেছো যে অপরাধের কারণে তুমি মৃত্যুদণ্ডের আসামি হয়ে গেছো? সমস্ত ঘটনা যুবক যখন মায়ের কাছে বলেছে, সব ঘটনা বইলা ওই মদিনার আশের যুবক এবার যখন নাকি রওনা হয়ে গেল, ওই দিকে 1 মাস পর শুক্রবার দিন, শুক্রবারের পরে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তারিখ নির্ধারণ। ওই শুক্রবার হয়ে গেল, কিন্তু যুবকের কোনো আগমনের টের পাওয়া যায় না। এবার জুমার নামাজের পূর্বে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আবু যর গিফারির বাড়িতে আইন অনুযায়ী ওই রাষ্ট্রের পুলিশদেরকে পাঠাইলো। পুলিশেরা যাও, ওই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অ্যারেস্ট করে নিয়ে আসো। আবু যর গিফারির বাড়িতে যাইয়া পুলিশের হ্যান্ডকাপ লাগাইতে যায়। ও আবু যর গিফারি, তুমি যার জামিনদার হয়েছিলে ওই লোক কিন্তু আসে নাই, তোমাকে আবার ফাঁসির কাষ্ঠে দাঁড়াতে হবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে কি করতে হবে না, হ্যান্ডকাপ লাগাইতে হবে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ফাঁসির কাষ্ঠে যাবে। মদিনার আনাচে কানাচে সমস্ত মদিনার মানুষেরা মসজিদে নববী ঘেরাও দিয়ে বসে আছে আর চোখ বেয়ে বেয়ে কান্না করতেছে। আবু যর গিফারি নির্দোষ একটা মানুষ, হত্যা করে নাই, হত্যাকারীর জামিনদার হওয়ার কারণে আজ আবু যর গিফারিকে ফাঁসির কাষ্ঠে দাঁড়াতে হবে। সমস্ত মানুষেরা কান্দে। আর হযরত আবু যরকে যে জল্লাদ নিয়ে যাবে ওই জল্লাদেও কান্দে। আর কয়েকজন নির্দোষ মানুষ আবু যর গিফারিকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। জল্লাদ 1 কাক আগায় 2 কাক পিছনের দিকে যায়। খলিফাতুল মুসলিমিন এত শক্ত দিলের মানুষ, ওমর ইবনুল খাত্তাবের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আর ডাক দিয়ে কয়, ও আবু যর, একজন হত্যাকারীর জামিনদার হওয়ার কারণে আজ তোমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হইতেছে। যখন নাকি জল্লাদ আবু যর গিফারিকে ফাঁসির কাষ্ঠে নিয়ে যায়, এমনিতেই দেখা যায় ওই মদিনার থেকে একজন যুবকের আওয়াজ। আল্লামা জুলফিকার নকশবন্দি ওনার লিখিত একটা গ্রন্থ খুতুবাতে জুলফিকারের মধ্যে সুন্দর একটা ঘটনা এনেছেন। এক মদিনা থেকে বহু দূরে এক যুবকের বাড়ি, প্রায় 1000 মাইল দূরে। ওই যুবক হযরত ওমরের শাসন আমল চলাকালীন সময়ে যুবক বিশ্ব নবীজির শানের মান, বিশ্ব নবীজির চরিত্রের কথা শুনেছে, নবীজির চলাচলের কথা শুনেছে, নবীজির সব গুণগান শুই না লোকটা কোরআন বুঝেছে। মুসলমানদের কাছ থেকে কোরআন বুঝেছি, নবীজির কথা শোনার পরে লোকটা রাসূলের প্রতি এমনভাবে আসক্ত হয়ে গেল, লোকটা শেষ পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে ওই মদিনা থেকে 1000 মাইল দূর যুবকের বাড়ি। যুবকের মনে এবার তামান্না, যেই নবীজির আখলাকের কথা শুনিয়া, যেই নবীজির সিরাত শুনিয়া, যেই নবীজির জীবনের শুনিয়া আমি মুসলমান হয়েছি, ওই নবীজির দেশ মদিনায় যাব, ওই নবীজির রওজায় কমপক্ষে আমি জিয়ারত করে আসব। যুবকের মনে আশার আকাঙ্ক্ষা, যদিও নবীকে দেখতে পারি নাই, ওই নবীদের সঙ্গে তো ওমরের হাত মিলেছে, ওমরের সাক্ষাৎ হয়েছে। ওই ওমরের সঙ্গে যদি আমি হাত মিলাইতে পারি তাহলে মনে করব যে আমি নবীজির সঙ্গে হাত মিলাইলাম। এই আশা আকাঙ্ক্ষা যুবক নিয়া মদিনা থেকে 1000 মাইল দূরে বাড়ি, যুবক মদিনার প্রতি রওনা হয়ে গেছে। নবীজির আশেক যুবক
ধন সম্পদ সব কিছু বিক্রি করিয়া কি দিয়া যাবে? ওই যুগে তো গাড়ি ছিল না, বিমান ছিল না, কোনো ধরনের রকেট হেলিকপ্টার ছিল না। ওই যুবক দুনিয়ার সমস্ত ধন সম্পদ বিক্রি করিয়া কিতাবের মধ্যে আসছে হয়তো একটা ঘোড়া কিংবা উট ক্রয় করলো, উট কিংবা ঘোড়া ক্রয় করিয়া এবার মদিনার বহু দূর থেকে যখন রওনা হয়ে গেল, নবীজির দেশে যাবে, নবীজির রওজা সে জিয়ারত করবে। যুবকের মনে আশা আকাঙ্ক্ষা, জুতা পরে নেই যুবক, যেই মদিনার রাস্তা দিয়া, যেই মদিনার জমিনে আমার নবী হেঁটেছে, ওই মদিনার জমিনে আমি যুবক জুতা পা দিয়ে হাঁটবো, এটা সম্ভব না। বিভিন্ন ধরনের আশার আকাঙ্ক্ষা নিয়া যুবক যখন নাকি মদিনার দিকে রওনা হয়ে গেল, যাইতে যাইতে বিশাল দূরের পথ, যুবকের এক জায়গায় যে ক্লান্ত হয়ে গেল, পরিশ্রান্ত হয়ে গেল, যুবকের গেল। যুবক ওই জায়গার মধ্যে আবার একটু কি নিবেন, রেস্ট নিবেন। যুবক তার ওই বুড়া কিংবা উটটাকে রশি দ্বারা বাইদা এক জায়গায় ঘুমিয়ে পড়েছি। ঘুমানোর পরে ওই উট তার রশি ছেদ করিয়া রশিটাকে ছিড়িয়া পাশের আরেকটা জমি, একটা ফসলের ভিতরে ডুইকা যাইয়া ওই জমির মালিকের সমস্ত ফসল আদি খেয়ে ফেলল। জমির মালিক বৃদ্ধ মানুষ মুসলমান, সন্ধ্যাবেলা যখন তার জমিতে আসছে, আয়েশা দেখে যে একটা উট তার সমস্ত জমিগুলা নষ্ট করে দিয়েছে। আমরা কি রাগ উঠে কিনা? যদি জমির মধ্যে ধান পাকনা পাকনা বা ক্ষেত রোপণ করেছেন, গরু যদি গিয়া পড়ে কি করেন? রাগ উঠে কিনা? ওই মদিনার ওই বৃদ্ধ মুসলমান যখন দেখলো তার জমির মধ্যে ওই উট তার সমস্ত জমি ফসলগুলা নষ্ট করে দিয়েছে, ওই বৃদ্ধ মুসলমান তা একটা পাথর নিয়ে উটের উপর নিক্ষেপ করেছে। বৃদ্ধ মুসলমানের ইচ্ছা ছিল না যে এই নিক্ষেপ খাইয়া ওই উটটা মারা যাবে। যেই মাত্র ওই উটের কল্লায় পড়েছে, উট রক্তাক্ত হইয়া জমিনে পড়েছে, এক পর্যায়ে রক্ত শূন্য হইয়া ওই উটটা জমিন থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই দিক দিয়ে উটের মালিকের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরে তাকায় দেখে তার উট এই জায়গায় নাই। যাইতেছি সন্ধান করতেছি তার উট কোথায় গেছে। যাইয়া দেখে বহু দূর একটা জমির মধ্যে, একটা ফসল ক্ষেতের মধ্যে তার উটটা মৃত অবস্থায় পড়ে আছে। উটের কাছে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। রে বৃদ্ধ মুসলমান, আমার এই উটের হত্যাকারী কে? আমার উটকে কে মেরেছে? ওই বৃদ্ধ মুসলমান ডেকে বলে, বাবাজি, যুবক বাবা শোনো, আমি কিন্তু জানি না, আমি অনিচ্ছাকৃতভাবে আমি ইচ্ছা করি নাই যে তোমার উটকে মেরে ফেলবো। আমি শুধু একটা ডিল দিয়েছিলাম, ডিলটা পড়িয়া তোমার উটের মাথায় পড়েছে, উটটা রক্ত শূন্য হইয়া জমিনে পড়ে ইন্তেকাল করেছে। যেই মাত্র কথা বলেছে, যুবক ছেলে আবার রাগান্বিত হয়ে গেল। ওই মদিনায় যাব নবীজির দেশ দেখার জন্য, নবীজির রওজা ধরে জিয়ারত করার জন্য। বহু দূরের পথ মদিনা, ওই মদিনায় আমি কেমনে যাব? যুবকেরও এবার রাগ হইটা গেল। যুবক রাগের মাথায় ওই বৃদ্ধকে একটা ঘুষি দিয়ে দিল। ঘুষি খাওয়ার পরে ওই বৃদ্ধ লোক এবার জমিনে পড়ে গেল। পাথরের মধ্যে তার মাথা টিকিয়া ওই বৃদ্ধ লোকের মাথাটা ছেদ হয়ে গেল। এবার বৃদ্ধ লোকের এই কল্লা দিয়া রক্ত বের হইতে আরম্ভ হয়েছে। এক পর্যায়ে দেখা যায় ওই বৃদ্ধ লোক রক্ত শূন্য হইয়া ওই উটের মতোই মৃত্যুবরণ করলো। এবার লোক যুবক চিন্তা করি, হাইরে কি অঘটন হয়ে গেল, আমি তো চিন্তা করতে পারি নাই, ভাবতেও
পারি নাই যে আমার এই ঘুষির দ্বারা লোকটা জমিনে পড়ে যাবে আর লোকটা ইন্তেকাল করবে, এটা আমি কোনোদিন ভাবতেও পারি নাই। লোকটা আবার চিন্তা করি যে আমি যেহেতু তাকে হত্যা করেছি, এটা আমার সমীচীন হয় নাই, কারণ উটের বদলা মানুষ হত্যা করা যাবে না। আবার ওই যুবক চিন্তা করে আমি যদি এই জায়গায় থাকি তাহলে অবশ্যই আমাকে মামলায় পড়তে হবে। যুবকের মনে মনে চিন্তা, আবার যুবকের মনে বাধা দেয়, আমি যদিও ওই জায়গার মধ্যে ওই বৃদ্ধ লাশটাকে ওই জায়গায় রাইখা আমি যদিও চলে যাই, দুনিয়ার কেউ আমাকে দেখবে না, দুনিয়ার মামলায় আমি পড়ব না, কেউ জানবে না ওই বৃদ্ধ লোককে আমি হত্যা করেছি। যদিও কেউ না জানে, কিন্তু একজন তো জানবেন, তিনি কে? বলেন কে? দুনিয়ার কেউ যদিও না জানে, তিনি জানেন, তিনি আল্লাহ। যদি দুনিয়ার কেউ না দেখেন, একজন দেখেন, তিনি বলেন আল্লাহ। যদিও দুনিয়ার কেউ না বলেন, একজন বলবেন তিনি আল্লাহ। যুবকের মনে এবার বয়ে ঢুকে গেল, যদিও দুনিয়ার কেউ আমাকে দেখে নাই, আমি দুনিয়ার মানুষের মুখ থেকে, আমি মামলা থেকে, দুনিয়ার শাস্তি থেকে আমি যুবক যদিও বাঁচতে পারি, কিন্তু হাসরের ময়দানে মালিকের দরবারে আমার যে মামলা হয়ে যাবে, ওই মামলা থেকে তো বাঁচতে পারবো না। যুবক এবার চিন্তা করলো ওই জায়গা থেকে দেওয়া যাবে না। ওই যুবক বৃদ্ধ লোক এই মিথ্যা ব্যক্তির পাশে দাঁড়ায় রয়েছে, আর বৃদ্ধ লোকের সন্তানেরা যখন নাকি বাবাকে পায় নাই, না পাইয়া বাবার খুঁজে যখন বের হয়েছে, আয়েশা থেকে জমির মধ্যে তার বাবার মৃত দেহ পড়া, পাশে একজন লোক, একজন যুবক মানুষ দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ডাক দেয়া কয়রা যুবক জানতে চায় আমার এই বাবার হত্যাকারী কে? যুবক ছেলে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বল, রে আমার ভাইরা শোনো, তোমার বাবার হত্যাকারী আমি যুবক নিজেই। সুবহানাল্লাহ বললেন। যদি ওই জায়গায় যদি ওই যুবক না হইয়া যদি বাংলার কোনো মুসলমান হইতো, কি বুঝতেন? খোঁজ পাওয়া যাইত। এমনিতেই তো মাইরাকে গোপনে মাইরা কই যে রাখে, খুঁজে পাওয়া যায়। বাঙালি সুর বড় কি সত্য। আমেরিকা লন্ডনে নাকি একটা মেশিন তৈরি করছে, যে এই মেশিন দ্বারা কি করা যায়, সুর ধরা যায়। এটা একটা মেশিন নাকি বাংলাদেশও আনছিল গুলিস্তান। এখন এই মেশিন আনার পরে আর সুর ধরতে পারে না। কারণ যারা আনছে তারা কই কিরে ব্যাপার বুঝলাম না, আমেরিকা লন্ডনে কি ধরে এই মেশিন দ্বারা সুর ধরে, আমরা তো ধরতে পারি না। কারণ যাইয়া দেখে যেই মেশিন দ্বারা সুর ধরবো এই মেশিনে শুরু হয়ে গেছে। বাংলাদেশ কি যার ডিজিটাল সুরের দেশ। ওই যুবকের জায়গায় যদি বাংলার কোনো মুসলমান হইতো তাহলে কোনো খোঁজ পাওয়া যাইত না। যুবকের ভিতরে কত ভয়। যুবক তাদের ভাইদেরকে ডেকে ডেকে বলেন, শোনো রে ভাইয়েরা, তোমার বাবাকে আমি ইচ্ছাকৃতভাবে হত্যা করি নাই। তোমার বাবার জমিতে আমার উটটা এসেছিল, তোমার বাবা আমার উটটাকে মেরে ফেলেছে। আমি অনিচ্ছাকৃতভাবে তোমার বাবাকে একটা ঘুষি দিয়েছিলাম, তোমার বাবা জমিনে পড়ে মাথাটা পাথরের মধ্যে ধাক্কা লেগে মাথাটা ফেটে গেছে, রক্ত শূন্য হইয়া তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তবে আমি জানি উটের হত্যার বদলতে মানুষ হত্যাটা কোনোদিন সমচিল নয়। রে যুবক ভাইরা শোনো, আমি এটাও জানি আজ যদি তোমার বাবাকে আমি হত্যা করেছিলাম, আমি হত্যা করে যদি চলে যাইতাম, তোমরা কোনোদিন আমার খোঁজ খবর কোনোদিন পাইতে না। হত্যাকারী তোমার বাবাকে এই খোঁজ তোমরা পাইতে না। আমি লুকায়া থাকতে হইতো না, কারণ না দেখলে তোমরা চিনতে পারতাম না। দুনিয়ার কোনো মামলা মুকদ্দমে আমি পড়তে পারতাম না। কিন্তু ভাইরা শোনো, যদিও তোমাদেরকে আমি ফাঁকি দিতে পারি, যদিও দুনিয়ার মামলা থেকে রায় পাইতে পারি, এক মামলা আমি রায় পাবো না। ওই মামলাটা হলো আল্লাহর মামলা থেকে আমি রায় পাবো না।
কোথাও কোনো জায়গায় যাই নাই। তবে যুবকেরা শোনো, বর্তমান শাসন আমল হলো হযরত ওমরের। আমার ওমরের আদালত নিয়ে দাঁড় করাও, আমাকে যে শাস্তি দেওয়ার, ওমর যে আইন করবে আমি মাথা পেতে সে আইন গ্রহণ করব। হযরত ওমরের দরবারে হত্যাকারীকে নিয়া, তাদের বাবার লাশ সহকারে নিয়া হযরত ওমরের দরবারে হাজির করল। ও খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে হত্যাকারী আমার বাবাকে হত্যা করেছে। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে জিজ্ঞাসা করে, যুবক তুমি কি ওই লোককে হত্যা করেছ? যুবক এবার নির্দ্বিধায় তার নিজের জবান দিয়ে সাক্ষী দেয়, ও খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি মদিনার পথে রওনা হয়েছিলাম। মদিনা থেকে বহু দূরে আমার বাড়ি। মদিনায় আমি যাব, রাসূলের রওজা থর জিয়ারত করব, আপনার সঙ্গে সাক্ষাৎ করব। এই বলে আমি একটা উটের কিংবা ঘোড়ার উপর সওয়ার হইয়া আমি মদিনার দিকে রওনা হয়ে গেলাম। পথের মধ্যে অঘটন ঘইটা আমার উটটাকে ওই বৃদ্ধ লোক মেরে ফেলেছে। আমি অনিচ্ছাকৃত ভাবে ওই বৃদ্ধ লোককে একটা ঘুষি দিয়েছিলাম। ওই লোকটা জমিনের মধ্যে পড়ে পাথরে ধাক্কা লেগে রক্ত শূন্য হয়ে লোকটা ইন্তেকাল করেছে। নিজের জবান দিয়ে যখন সাক্ষী দিয়েছি, কোরআনের আইন হলো হত্যার বদৌলতে হত্যা হবে। একজনকে যদি মারে তাহলে ওই হত্যার বদৌলতে হত্যা হবে। এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল, ওই খেলাফত আমলে ওমর ইবনুল খাত্তাবের আদালত আইন হয়ে গেল, যুবকের এবার ফাঁসির কাষ্ঠে দাঁড়াতে হবে। কিসের কাষ্ঠে? ফাঁসির কাষ্ঠে দাঁড়াতে হবে। যদিও ইচ্ছাকৃত মারে নাই, কিন্তু হত্যা যেহেতু করেছে, হত্যার বদলতে হত্যা করতে হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আশিকে রাসূল নবী প্রেমিক ওই যুবককে ডেকে বলেন, যুবক হত্যার বদলতে তোমাকে হত্যা করা হবে, আর হয়ে গেলে তোমাকে ফাঁসির কাষ্ঠে দাঁড়াতে হবে। এই আবার তো তোমার ফাঁসি হয়ে যাবে। যুবক রে, তবে ফাঁসির আগে তোমার কাছে জানতে চাই, তোমার জীবনের মনের শেষ কোনো বাসনা আসেনি? যুবক আবার ডাক দেখবে, খলিফাতুল মুসলিমিন ওমর, আমার জীবনের শেষ একটা বাসনা, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি ফাঁসির কাষ্ঠের আগে আপনার কাছে একটা অনুমতি চাই। অনুমতিটা হলো, আমার যদি একটু ছুটি দেন তাহলে আমি বাড়ি থেকে একটু আসব। কোথায় থেকে? ফাঁসির কাষ্ঠের আসামি বাড়ির জন্য ছুটি চাইছে, কি বলেন? দিবে? ফাঁসির কাষ্ঠের আলামী নিশ্চিত কি ফাঁসি হবে। এই লোকে যদি আমি বাড়ি থেকে আসি, তাইলে কি বাংলাদেশের কোনো আদালতে জজ কোর্টে ছুটি দিব? খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ও আশিক রাসূল যুবক, জানি তুমি একজন আশিক রাসূল, আজ তোমার ফাঁসির কাষ্ঠের রায় হয়ে গেছে, ফাঁসির মঞ্চে দাঁড়াতে হবে না, তোমাকে ছুটি দেওয়া যাবে না। তবে যুবক শোনো, এই মদিনায় তোমার কোনো শুভাকাঙ্ক্ষী আসেনি। যদি তুমি কাউকে তোমার জামিনদার হিসেবে দাঁড় করায় দিয়ে যেতে পারো, তোমার জায়গায় যদি কেউ থাকে, তোমার জামিনদার যদি কেউ হয়, তাহলে তোমাকে বাড়ির ছুটি দিতে পারে। আশিক রাসূল যুবক ডাক দেখে, খলিফাতুল মুসলিমিন ওমর, এই মদিনায় আমার কোনো আত্মীয় স্বজন নাই, এই মদিনায় আমার আপন কোনো ভাই নাই, এই মদিনায় আমার কোনো গোষ্ঠী নাই, এই মদিনায় আমার কোনো বংশের কেউ নাই। ও খলিফাতুল মুসলিমিন, যাকে আমি আমার জায়গায় দাঁড় করে দিয়ে যাব। খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, ও যুবক, যদি এমন কেউ তোমার জামিনদার না দিয়ে যাইতে পারো, তাহলে আবার তোমার ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে। জল্লাদকে অর্ডার দিল, জল্লাদ যাও যুবককে
জল্লাদ যখন আশিক রাসূল যুবককে নিয়ে ফাঁসির কাছে যায়, এমনিতে মসজিদের নববী থেকে আওয়াজ, হে খলিফাতুল মুসলিমিন ওমর, এই যুবকের জামিনদার যদি কেউ না, আমি একজন আছি। এই যুবকের জামিনদার আমি নবীজির সাহাবী হয়ে যাব। কে ওই যুবক সাহাবী? যেই লোকটা মৃত্যুদণ্ডের ফাঁসির কাস্টের আসামির জামিনদার হয়ে গেছে, উনি আর কেউ নয়, নবীজির একজন সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আবু যরের ব্যাপারে আল্লাহর নবী বলেন, আবু যরের ব্যাপারে আল্লাহর নবী বলেন, আবু যর নবী থেকে তো খেদমত করেছেন, খেদমতের তলে পড়িয়া আবু যর গিফারি নিজের বাড়িটা পর্যন্ত করতে পারে নাই। যেই মাত্র আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই হত্যাকারীর ফাঁসির কাস্টের আসামির জামিনদার হয়ে গেল। হে খলিফাতুল মুসলিমিন, আমি হত্যাকারীর জামিনদার হয়ে গেলাম, হত্যাকারীকে ছেড়ে দেন। হত্যাকারী যদি না আসামি, তার বদলতে ফাঁসির কাস্টে আমি দাঁড়ায়া যাব। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব ডেকে কয়, আবু যর গিফারি, তুমি কি পাগলে ধরছে নাকি? তারে তো তুমি চিনো না, বংশের কোনো পরিচয় নাই, যুবকের বাড়ি মদিনা থেকে অনেক দূরে, লোকটা হলো ফাঁসির কাস্টের আসামি। যদি লোকটা না আসে, তার বদৌলতে কিন্তু তোমার ফাঁসির কাস্টে ঝোলানো হবে। আবু যর গিফারি ডাক দেখে, খলিফাতুল মুসলিমিন, যদি ওই লোকের সঙ্গে আমার বংশের কোনো পরিচয় নাই, আত্মীয়তার কোনো পরিচয় নাই, কিন্তু একটা পরিচয় আছে, ওই লোকটা আমার ইমানদার ভাই, মুমিন হিসেবে লোকটার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। আল্লাহর নবী হাদিসে বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। ও খলিফাতুল মুসলিমিন, যদিও আত্মীয়তার পরিচয় নাই, বংশের পরিচয় যদিও তার সঙ্গে নাই, সে মুমিন হিসেবে আমার ভাই, আমি তার জামিনদার হয়ে গেলাম। যদি লোকটা না আসে, আমি তার বদৌলতে ফাঁসির কাছে দাঁড়ায় যাব। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনা থেকে বহু দূরে বাড়ি যার যুবকটা হত্যাকারী যুবককে ছেড়ে দিল। ওই হত্যাকারী যুবক মদিনার আশিক খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে কোন কারণে অনুমতি দিয়েছে বাড়িতে যাবে। খলিফাতুল মুসলিমিন কি বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি একটা কারণ বাড়িতে যাইতে চাই। ওই কারণটা হলো, আমি যখন নাকি মুসলমান হই নাই, আমি যখন নাকি বিধর্মী ছিলাম, তখন ইহুদি খ্রিস্টানদের সঙ্গে আমার ব্যবসা বাণিজ্য ছিল। আমার পাশের বাড়ির এক ব্যবসায়ী আমার কাছে কিছু ধার পাবে, আমি যদি তার ধার না দিয়া, ঋণ না দিয়া যদি ফাঁসির কাস্টে ঝুলে মরে যায়, তাহলে ইহুদি মুসলমানদের বিরুদ্ধে বদনাম করবে আর বলবে মুসলমানেরা মানুষের পাওনা দেয় নাই, পাওনা না দিয়া ওই যুবক মৃত্যুবরণ করেছে। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব আবু যর গিফারিকে জামিনদার রাইখা যুবককে যখন ছুটি দিয়ে দিল, যুবক তার বাড়িতে যাইয়া মা বাবার সঙ্গে কোনো কথা নাই, ওই ইহুদির পাওনাটুকু তাকে দিয়া দিল। পাওনা দিয়া এবার মার বাবার কাছে এসে বলে, ও মা ও বাবা, আপনাদের কোনো হক আমি পালন করতে পারি নাই। ও বাবা, তোমার হক যতটুকু পালন করার আমি পালন করতে পারি নাই। মা, যতটুকু হক তোমার পালন করার পালন করতে পারি নাই। ও মা, আজকে মনে হয় আমার শেষ সাক্ষাৎ তোমাদের সঙ্গে। মদিনার আদালতে আমি আসামি হয়ে গেছি গো মা, মৃত্যুদণ্ডের আসামি হয়ে গেলাম। খলিফাতুল মুসলিমিন ওমরের আদালতে আমি মৃত্যুদণ্ডের আসামি। হ্যাঁ যুবক ছেলে, কি এমন অপরাধ করেছো যে অপরাধের কারণে তুমি মৃত্যুদণ্ডের আসামি হয়ে গেছো? সমস্ত ঘটনা যুবক যখন মায়ের কাছে বলেছে,
সব ঘটনা বইলা ওই মদিনার আশেক যুবক এবার যখন নাকি রওনা হয়ে গেল, ওই দিকে 1 মাস পর শুক্রবার দিন, শুক্রবারের পরে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তারিখ নির্ধারণ। ওই শুক্রবার হয়ে গেল, কিন্তু যুবকের কোনো আগমনের টের পাওয়া যায় না। এবার জুমার নামাজের পূর্বে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আবু যর গিফারির বাড়িতে আইন অনুযায়ী ওই রাষ্ট্রের পুলিশদেরকে পাঠাইলো, পুলিশেরা যাও ওই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অ্যারেস্ট করে নিয়ে আসো। আবু যর গিফারির বাড়িতে যাইয়া পুলিশের হ্যান্ডকাপ লাগাইতে যায়। ও আবু যর গিফারি, তুমি যার জামিনদার হয়েছিলে ওই লোক কিন্তু আসে নাই, তোমাকে আবার ফাঁসির কাষ্ঠে দাঁড়াতে হবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে কি করতে হবে না, হ্যান্ডকাপ লাগাইতে হবে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ফাঁসির কাষ্ঠে যাবে। মদিনার আনাচে কানাচে সমস্ত মদিনার মানুষেরা মসজিদের নববী ঘেরাও দিয়ে বসে আছে আর চোখ বেয়ে বেয়ে কান্না করতেছে। আবু যর গিফারি নির্দোষ একটা মানুষ, হত্যা করে নাই, হত্যাকারীর জামিনদার হওয়ার কারণে আজ আবু যর গিফারিকে ফাঁসির কাষ্ঠে দাঁড়াতে হবে। সমস্ত মানুষেরা কান্দে। আর হযরত আবু যরকে যে জল্লাদ নিয়ে যাবে ওই জল্লাদেও কান্দে। আর কয়েকজন নির্দোষ মানুষ আবু যর গিফারিকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। জল্লাদ 1 কাক আগায় 2 কাক পিছনের দিকে যায়। খলিফাতুল মুসলিমিন এত শক্ত দিলের মানুষ, ওমর ইবনুল খাত্তাবের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আর ডাক দিয়ে কয়, ও আবু যর, একজন হত্যাকারীর জামিনদার হওয়ার কারণে আজ তোমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হইতেছে। যখন নাকি জল্লাদ আবু যর গিফারিকে ফাঁসির কাষ্ঠে নিয়ে যায়, এমনিতেই দেখা যায় ওই মদিনার থেকে একজন যুবকের আওয়াজ, ঘোড়া দৌড়াইয়া আসতেছে, দুল বালি উঠতেছে। একজন যুবক আওয়াজ দেওয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব, আবু যর গিফারিকে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর আগে ওই যে রাস্তার দিকে তাকায় দেখুন, ধুলা উড়াইয়া একটা ঘোড়া আসতেছে। মনে হয় হত্যাকারী ওই যুবকটা যার জামিনদার আবু যর গিফারি হয়েছে, মনে হয় উনি আসতেছেন। দেখা যায় ওই হত্যাকারী যুবক আয়েশা রাসূলের সাহাবী ওমর ইবনুল খাত্তাবের দরবারে হাজির হয়ে গেছে। এবার সমস্ত মদিনার মানুষেরা কান্না বাজতে আসতে আরম্ভ করছে যে নির্দোষ আবু যর গিফারি ফাঁসির কাষ্ঠে থেকে বাইসা গেছে। যখন নাকি আবার হত্যাকারী যুবককে ফাঁসির কাষ্ঠে নিয়ে যাবে, আবার মদিনার মানুষেরা কান্না আরম্ভ করলো। ওই এমন ভালো মানুষ কি, এমন ইমানদার মানুষ কি দুনিয়ার জগতে এখনো আছে? ওই হত্যাকারী যুবকের সুযোগ ছিল লুকায়া যাওয়ার, বেগে যাওয়ার, যদি বাইগা যাইত, লুকায়া যদি যাইত, আজ যদি না আসতো তাকে কেউ ফাঁসি দিতে পারতো না। এই যুবকটা বুখার মতন চলে আসছে, আজ তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাই দিতে হবে। জল্লাদ যখন নাকি তাকে ফাঁসির কাষ্ঠে নিয়ে যায়, জল্লাদের চোখ দিয়ে পানি পড়ে, খলিফাতুল মুসলিমিন ওমরের চোখ দিয়েও পানি পড়ে। এমনিতে ওই যে মৃত ব্যক্তি বৃদ্ধ মুসলমানের 2টা সন্তান ছিল, যারা খলিফাতুল মুসলিমিন ওমরের আদালতে বিচার দায়ের করেছে। এবার ওই 2 যুবকের মনটা নরম হয়ে গেল। কেমনে নরম হয়ে গেল? এমন যুবক আমার বাবাকে ইচ্ছা করে হত্যা করতে পারে নাই, কারণ যুবকের পালিয়ে যাওয়ার কি ছিল, সুযোগ ছিল। যুবক না আসতে তাকে ফাঁসি দিতে পারতো না। এত সুযোগ থাকার পরে ওই যুবক ওই ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে যাওয়ার জন্য স্বেচ্ছায় হাজির হয়ে গেছে। এই যুবক আমার বাবার হত্যাকারী হইতে পারে না, ওই যুবক ইচ্ছা করে হত্যা করতে পারে না। যখন ফাঁসির কাষ্ঠে নিয়ে গেল, ওই 2 যুবক খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের কাছে যাইয়া কয়, ওমর ইবনুল খাত্তাব, এতদিন ছিলাম আমরা 2 ভাই, ওই যুবককে ক্ষমা করে দিন, আজ থেকে যুবক সহকারে আমরা হলাম 3 ভাই।